কেন আরবিআই পেটিএম কে ব্যান করলো? কি কারণ ছিল? পেটিএম মতন ব্যাংক রাস্তায় আসতে বললো কেনই বা? পেটিএম ব্যাংকিং লাইসেন্স বাতিল হলো হঠাৎ কি হলো? পেটিএম শেয়ার একদম পড়ে গেল। পরবর্তী সময় পেটিএম থাকবে তো? চলুন এইসব বিষয়ে আলোচনা করা যাক। সাল ছিল 2010। বিজয় শেখর শর্মা 197 কমিউনিটির অধীনে পেটিএম প্রতিষ্ঠান করেছিল। কোম্পানি শুরু হয় মোবাইল পেমেন্ট প্রদান করার জন্য এবং এটি একটি পোস্টপেড মোবাইল ডিটিএইচ রিচার্জ প্ল্যাটফর্ম হিসেবে শুরু হয়। পরবর্তী সময়ে 2013 সালে ডেবিট কার্ড ল্যান্ডলাইনের বিল পেমেন্ট যোগ করে। জানুয়ারি 2014-এর মধ্যে কোম্পানিটি পেটিএম ওয়ালেট চালু করেছিল। এটি অনলাইন বিল এবং বাস টিকিট সহ ই-কমার্সও চালু করেছে। 2015 সাল আস্তে আস্তে এটি শিক্ষা ফি, মেট্রো, রিচার্জ, বিদ্যুৎ, গ্যাস এবং জলের বিল পরিশোধ যোগ করে। সাল 2014 1.18 কোটি ইউজার ছিল। আগস্ট 2015 বেড়ে হয়েছে 10.4 কোটি। 2015 সালে মার্চ মাসে চীনা কোম্পানি আলিবাবা পেটিএম এর 40% স্টক নিয়েছিল। এই সময় পেটিএম কে নিয়ে ব্যাড নিউজ মার্কেটে এসেছিল যে তলে তলে টাটা শেয়ার করছে চীনা কোম্পানিকে। কিছুদিন পরে তা থেমেও যায়। তারপর 2017 সালে প্রথম পেমেন্ট ব্যাংক লঞ্চ করে। পেটিএম ভারতের প্রথম পেমেন্ট ব্যাংক 10 কোটির বেশি ইউজার ডাউনলোড করেছিল। একই বছরে এটি পেটিএম গোল্ড চালু করে, এমন একটি পণ্য যা ব্যবহারকারীদের অনলাইনের 1 টাকার মতন খাঁটি সোনা কিনতে দেয়। এটি 2021 সালে নভেম্বর তার আইপিও লঞ্চ করে 18,300 কোটি টাকা। এটি ছিল ভারতের বৃহত্তম আইপিও। শেয়ারগুলি 18 নভেম্বর 2021 এর লেনদেন শুরু হয় এনএসসি তে। 1950 টাকা খোলা হয় আর 1560 টাকায় বন্ধ হয়, যা এটিকে সবচেয়ে বড় ড্রপ ভারতের আইপিও ইতিহাসের তালিকায়। 31 জানুয়ারি 2024 আরবিআই ডিসিশন দিল যে 29 ফেব্রুয়ারি থেকে পেটিএম এর সাবসিডিয়ারি তার পরিচালকের ওয়ালেট বা অ্যাকাউন্টগুলিকে টপ আপ বা ক্রেডিট লেনদেন গ্রহণ করতে নিষেধ করেছে। এটি ফাস্ট্যাগ এবং এনসিএমসি কার্ডগুলির জন্য প্রযোজ্য। তবে বর্তমানে গ্রাহকদের পরিষেবা পেতে গেলে তাদের অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকা ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। আরও পিপিবিএল কে যে কোনো ব্যাংকিং পরিষেবা, বিল পেমেন্ট এবং ইউপিআই করা নিষিদ্ধ করা হয়েছে। 29 ফেব্রুয়ারি আগে এর মূল কোম্পানি এবং পেটিএম পেমেন্ট পরিষেবার নোডেল অ্যাকাউন্টগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। নোডেল অ্যাকাউন্ট মানে কি? নোডেল অ্যাকাউন্ট এক ধরনের ব্যাংক অ্যাকাউন্ট যা ব্যবসায়ীরা ব্যবহার করে। সহজ ভাষায় বলতে গেলে দোকানদারদের অ্যাকাউন্টগুলো। সবচেয়ে নিয়ন্ত্রক সাবসিডিয়ারিকে 29 মার্চের মধ্যে সমস্ত পাইপলাইন এবং নোডেল অ্যাকাউন্টের লেনদেন নিষিদ্ধ করতে হবে। এরপরে আর কোনো লেনদেনের অনুমতি দেওয়া হবে না। এই সব আরবিআই একদম করার কারণ কি ছিল? কারণ ছিল আরবিআই বারবার পেটিএম কে ওয়ার্নিং দিচ্ছিল, কিন্তু পেটিএম মানা নিচ্ছিল না। পেটিএম এর সমস্যাগুলো ঠিক করছিল না। পেটিএম রুলস এবং রেগুলেশনের পরীক্ষা না করে আরবিআই গাইডলাইন্স মেনে চলছিল না। নভেম্বর 2017 পেটিএম ব্যাংক লঞ্চ করে। 1 আগস্ট 2018 আরবিআই প্রথম ওয়ার্নিং দিল। কারণ ছিল কাস্টমারকে ভেরিফাই ঠিকভাবে হচ্ছে না। এমনকি নিউজ জানতে পেরেছে 1000টি বেশি অ্যাকাউন্ট তাদের অ্যাকাউন্টেন্ট সাথে একই প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। এইভাবে মানি লন্ডারিং এর উদ্যোগ তৈরি হয়। এই জন্য আরবিআই বলে পেটিএম নতুন কাস্টমার অ্যাড করতে পারবে না, ব্যান করে দেয়। তারপর পেটিএম কিছুদিন পরে তার ত্রুটি ঠিক করে এবং 1 জানুয়ারি 2019 আরবিআই ব্যান তুলে নেয়। তার কিছু বছর পরে একই অবস্থা। 20 অক্টোবর 2021 সালে 1 কোটি টাকা ফাইন করে। কারণ ছিল তার ব্যাংকিং লাইসেন্স ওরা ভুল ডকুমেন্ট সাবমিট করে। 2023 পড়তে না পড়তে এবারে আরবিআই কেওয়াইসি লঙ্ঘনের জন্য 5.39 কোটি টাকা জরিমানা করেছিল। এই সব দেখার পর 31 জানুয়ারি ফাইনাল ডিসিশন পেটিএম কে দিল যে তোমার দ্বারা ব্যাংক চালানো সম্ভব হবে না, তুমি এবার বন্ধ করো। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো নিকট মেয়াদী সমাধান চোখে পড়ে না। গবেষণারা মনে করেন পরোক্ষভাবে পেটিএম এবং পিপিএল লাইসেন্স বাতিল করেছে। পরবর্তী সময় নিউজ রিপোর্টার দি ইকোনমিক টাইমস রিপোর্ট করলো যে কোম্পানি এক এক্সিকিউটিভ বলেছে যে তাদের ব্যবসা আগের মতন হয়ে যাবে, থার্ড পার্টি পেমেন্ট অ্যাপের মতন। তাদের ব্যাংক আর ব্যাংক থাকবে না, যেমন পেটিএম, ফোনপের মতন ইউজ হবে। তো আজ এই পর্যন্ত। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।